সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে। বেগম খালেদা জিয়া কয়েক ঘন্টার নোটিসে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে। তো এইটার পুরস্কার খায়রুল হকও পাচ্ছে, হাসিনাও পাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল হাসিনা, বাট দেশের 18 কোটি মানুষ শেখ হাসিনাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের দেশে বিচার অঙ্গনকে কলুষিত করার প্রথম এবং প্রধান কুশীল হচ্ছে জাস্টিস খায়রুল হক সাহেব, যে মাননীয় বিচারপতিদের বিভিন্ন কার্যক্রম নিয়ে। বিষয়টা হচ্ছে কি, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যারা আছেন তাদের কোড অফ কন্ডাক্ট একটা আছে, এবং এই কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যদি কেউ কোনো কাজ করে থাকেন বিচারক হিসাবে, অফকোর্স তাকে এই কোড অফ কন্ডাক্টের আওতায় এনে যথোপযুক্ত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেইটা করা উচিত জাতির স্বার্থে, দেশের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে। এবং সুপ্রিম কোর্টের এই যে মাননীয় বিচারপতিদের ব্যাপারে পত্রপত্রিকা বিভিন্ন বিষয়গুলো আসছে, এতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সম্পর্কে মানুষের একটা নেতিবাচক বা মানে আস্থাহীনতার একটা অবস্থান পরিলক্ষিত হচ্ছে। সেই আস্থাহীনতাটাকে আস্থায় আনার জন্য কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যারা কাজ করেছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আইনজীবী হিসাবে আমরা মনে করি। আর পাশাপাশি দেখুন, গত 15 বছরে বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করা হয়েছিল, এবং তৎকালীন সময়ের প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মাননীয় বিচারকগণ এমন কাজ করেছেন যেগুলো পলিটিসাইজড হয়ে গেছে। আপনারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার কথা ধরি বা জনাব তারেক রহমান সাহেবের মামলার কথাগুলো যদি ধরি, আপনারা দেখবেন এই মামলায় কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি ছিল না। সম্পূর্ণভাবে ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড কনকপ্টেড বেস করে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল, এবং আনফর্চুনেটলি রায়ও দেওয়া হয়েছিল। এবং এখানে একটা বিষয় খুবই পার্টিনেন্ট টু মেনশন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2018 সনের নির্বাচনের আগে তড়িঘড়ি করে ওনার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট কেসের রায় দেওয়া হলো, এবং এই রায়ের এগেনস্টে আমরা যখন অ্যাপিলেট ডিভিশনে আসলাম, হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করলাম, তখন অ্যাপিলেট ডিভিশন থেকে 4 মাসের সময় দিয়ে দেয়া হলো আপিলটা শুনানি করার জন্য, যা আমাদের শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটা নজিরবিহীন। কারণ আপিল করবেন যিনি সংক্ষুব্ধ অ্যাপিলেন্ট, অ্যাপিলটা কতদিনে শুনানি হবে সেইটা মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সময় বেঁধে দেন। তো এই যে স্কিমটা ছিল, এইটাই ছিল একটা অবিচার। আমি কিন্তু এখানে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে আমি এটুকুই বলবো না, সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে। ঠিক তেমনিভাবে জনাব তারেক রহমান সাহেবের প্রতি বিভিন্ন মামলায় আমরা দেখেছি অবিচার করা হয়েছে। কেমন? মানি লন্ডারিং কেস, যে মানি লন্ডারিংয়ের মামলাটা ট্রায়াল কোর্টে 7 বছর, ট্রায়াল কোর্ট থেকে ওনাকে খালাস করে দেয়া হলো, কিন্তু আমরা এসে দেখলাম কি হাইকোর্টে 7 বছরের সাজা দেয়া হলো। নর্মালি ট্রায়াল কোর্টে যে মামলা খালাস করা হয় আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন, কখনো সেটার বিরুদ্ধে আপিল করা হয় না, বরঞ্চ কনভিক্টেড হলে, আপিল করা হলে সেটাকে সাজা কমানো হয়। কিন্তু জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে রিভার্স হয়েছে, অর্থাৎ ন্যায় বিচার থেকে শুধু বঞ্চিত করা হয় নাই, শেখ হাসিনার উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওনার উপরে অবিচার করা হয়েছে। তারপরে দেখেন 2015 সনের 7ই জানুয়ারি জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য যেন প্রচার করা না হয়, সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ থেকে একটা রুল ইস্যু করা হয়েছে। এইটা বিশ্বের ইতিহাসে এই প্রথম যে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য প্রচার না করার জন্য সরকারকে নির্দেশনা দেয়, টেলিভিশনকে নির্দেশনা দেয়, সোশ্যাল মিডিয়াকে নির্দেশনা দেয়। তো এই টোটাল একটা স্কিম ছিল, একটা প্রজেক্ট ছিল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, এবং তাদের প্রতি অবিচার করার জন্যই আদালতকে ব্যবহার করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন ধরনের অবিচার করা হয়েছে। যেমন আজকে দেখেন আমাদের মাননীয় উপদেষ্টা একজন আছেন, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মানবাধিকার কর্মী, তাকে পর্যন্ত 2 বছর সাজা দেওয়া হয়েছিল। এবং এই ফ্যাসিস্ট রেজিম
আদালতকে কিভাবে ব্যবহার করেছিল তা শুধু জাতীয় গণমাধ্যমে আপনারা তেমনভাবে প্রচার করতে পারেননি, বিকজ আপনারাও কন্ট্রোল ছিলেন। আন্তর্জাতিক মিডিয়ায় ধরেন আপনার নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, ইভেন ভারতেরও বিভিন্ন পত্রপত্রিকায় ফলাওভাবে প্রকাশিত হয়েছে মিডিয়াকে সরকার ব্যবহার করছে এবং আদালতকে ব্যবহার করছেন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো গত 15 বছর হয়েছে, যে কারণেই বিচারের নামে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে। দেশের 18 কোটি মানুষ এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারের কাছে প্রত্যাশা এই অবিচারের জন্য যারা দায়ী তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা, অর্থাৎ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া। আর আমাদের দেশে ধরেন এই বিচার অঙ্গনকে কলুষিত করার প্রথম এবং প্রধান কুশীল হচ্ছে জাস্টিস খায়রুল হক সাহেব। উনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখনই না, এর আগেও হাইকোর্ট ডিভিশনের তিনি যখন জাজ ছিলেন তখন আমরা দেখেছি পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছিলেন সিনেমা হলের একটা মামলায়, যে মামলায় ফিফথ অ্যামেন্ডমেন্টের কোনো কিছু সংশ্লিষ্টতা ছিল না। ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, পলিটিক্যালি মোটিভেটেড হয়ে পঞ্চম সংশোধনী বাদ দিয়ে দিলেন। আবার পরবর্তীতে অ্যাপেলেট ডিভিশনে সেই পঞ্চম সংশোধনের কিছু কিছু বিষয় রেখে দিলেন, যেমন রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশি, সেটি স্বীকার করে নিল। বিএনপির যে ম্যানিফেস্টো আছে, আইডিওলজি আছে যে উই আর নট বাঙালি, অল অফ আর বাংলাদেশি, সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন কর্তৃক স্বীকৃত। পরবর্তীতে দেখেন এদেশে গণতন্ত্র হত্যা করার জন্য এবিএম খায়রুল হক এককভাবে দায়ী। কিভাবে? যখন তত্ত্বাবধায়ক সরকারের ম্যাটারটা অ্যাপেলেট ডিভিশনে আসলো তখন শর্ট জাজমেন্ট দিলেন যে 2টা নির্বাচন হতে পারে। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি উনি চিকিৎসার জন্য রাষ্ট্র কোষাগার থেকে পয়সা নিয়েছেন বা আরও অনেক কিছু হয়েছে। পরবর্তীতে 16 মাস পরে যে জাজমেন্টটা হলো সেই জাজমেন্টে উনি বলে দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ। অথচ তখন 8 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত দিয়েছিল। এমনকি তখনকার সময়ে পার্লামেন্টারি একটা সাব কমিটি করা হয়েছিল, সুরঞ্জেশ সেন বাবু ছিলেন সেটার কো কনভেনার। সেই সাব কমিটির যে হ্যান্সার্ড আছে সেইখানেও ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য। বাট শেখ হাসিনার একক ইচ্ছায় খায়রুল হকের মাধ্যমে প্রতিফলিত করা হয়েছে। শুধুমাত্র তাই না, অবিচারের মাত্রা ছাড়িয়ে খায়রুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 40 বছরের যে বসতবাড়ি ছিল সেই বসতবাড়ি থেকে খায়রুল হক তাকে বের করে দিয়েছে এবং এক কাপড়ে ওনাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করা হয়েছে। আমরা যখন এই কোর্টের অর্ডারটা নিয়ে এক্সিকিউটিভরা গেলেন, আমরা খায়রুল হক সাহেবের বাসভবনে সকালে জাস্টিস টি.এইচ. খান মরহুম, জাস্টিস টি.এইচ. খান, ব্যারিস্টার রফিকুল হক সাহেব সহ আমরা গেলাম যে আমাদেরকে একটা সময় দেন। চাইলেই তিনি সময় দিতে পারতেন, কিন্তু রাজনৈতিক স্কিম, শেখ হাসিনার স্কিম বাস্তবায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সময় দিলেন না, যে কারণে বেগম খালেদা জিয়া কয়েক ঘন্টার নোটিসে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে। তো এইটার পুরস্কার খায়রুল হকও পাচ্ছে, হাসিনাও পাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল হাসিনা, বাট দেশের 18 কোটি মানুষ শেখ হাসিনাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিয়েছে। তো ন্যাচারাল জাস্টিস প্রিভেল করছে। আমরা প্রত্যাশা রাখি এই গণতন্ত্র হত্যার জন্য খায়রুল হককে আইনের আওতায় আনা উচিত।